এই মুহূর্তে আপনারা আমার কাছে যে সুন্দরী অপশনটা দেখতে পাচ্ছেন, এটি ভিভোর লেটেস্ট স্মার্টফোন ভিভো V70 FE। চাল চলন আর ভঙ্গিতে যেমন দেখতে জোস, তেমনি এর স্পেক্সও কিন্তু অসাধারণ। ফোনটাতে 200 মেগাপিক্সেলের একটা OIS আলট্রা ক্লিয়ার ক্যামেরা আছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 7000 মিলিঅ্যাম্পের ব্লু ভোল্টের একটা ব্যাটারি আছে, IP68 এবং 69 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং রয়েছে। এছাড়াও ফোনটাতে কিন্তু 1.5K রেজলিউশনের একটা ইনফিনিট অ্যামোলেড ডিসপ্লে আছে। শুধু যে স্পেক্স দেখে আমরা আল্লাদে আটকানা হয়ে যাব সেটা কিন্তু না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমরা এর কিছু উইক পয়েন্টও খুঁজে পেয়েছি। সব নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে। সর্বশেষে জানাবো যে ফোনটা কি আপনার জন্য এই বাজেটে নেওয়া ঠিক হবে কিনা। তার আগে বাজেট বলি, ফোনটি 8256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 56,999 টাকা, আর ফোনটা 12256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 65,999 টাকা। এখন প্রাইজের সাথে স্পেক্স এবং রিয়েল লাইফ পারফরমেন্স সব বিবেচনা করে ফোনটা কেমন, চলুন একটা একটা করে জানতে শুরু করি। যেহেতু আমাদের রিভিউ বরাবরই আনবক্সিং থেকে শুরু হয়, সো আমরা এর বক্স কন্টেন্টে মেইন কম্পোনেন্ট হিসেবে কী কী আছে এক নজরে চলেন দেখে নিই। মেইন কম্পোনেন্ট হিসেবে ফোনটি ছাড়াও আমরা এখানে পাচ্ছি একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং 90 ওয়াটের একটা ফ্লাশ চার্জার। আচ্ছা, ভিভোর কিন্তু ভি সিরিজের এই ফোনটা না, আরও একটা ফোন কিন্তু লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে ভিভো V70। অফিসিয়াল ফোন কিনলে ওয়ারেন্টি পাওয়া যায়, পাশাপাশি আফটার সেল সার্ভিস, ফোনটা অথেন্টিক হয়, কোয়ালিটিটা এনশিওর হয়, পাশাপাশি কাস্টমার সার্ভিসও আরও অনেক সুবিধা কিন্তু পাওয়া যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেই, এই ফোনটার কিন্তু প্রি অর্ডার শুরু হয়েছে 9 এপ্রিল থেকে, যেটা চলবে হচ্ছে 15 এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যে যদি আপনি এটাকে প্রি অর্ডার করেন তাহলে রিরো ব্র্যান্ডের এই স্মার্ট ওয়াচটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনগুলো কিন্তু আপনারা 0% ইন্টারেস্টে 9 মাসে EMI এ নিতে পারবেন। যদি EMI নেন তাহলে কিন্তু এই যে স্মার্ট ওয়াচটা না বস, এটা কিন্তু পাবেন না, মাথায় রাখেন। শুরুতেই আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ফোনটার ডিজাইন কিন্তু এক কথায় অসাধারণ, আমার কাছে বেশ ভালো লাগছে। পিছনের দিকে দেখেন এটা ধনুর রঙের মতো প্রতিফলিত হচ্ছে, আর সবার নিচের দিকে দেখেন একটা ফুলের মতো একটা স্ট্রাকচার আছে, যেটা কিন্তু লাইটিং কন্ডিশন চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়, দেখতে বেশ ভালো লাগে। আর ক্যামেরা হাউজিংটা তারা খুবই মিনিমালিস্টিক রাখার চেষ্টা করেছে, 2টা ক্যামেরা দিয়েছে, আর নিচের দিকে দেওয়া হয়েছে একটা ফ্ল্যাশ লাইট। উপরের দিকটাকে একটা স্পিকার দেওয়া হয়েছে, একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে, পাশাপাশি আয়ার ব্লাস্টার দেওয়া হয়েছে। এই আয়ার ব্লাস্টার দিয়ে আপনি রিমোটের কাজ করতে পারবেন আর কি, আপনার বাসায় AC TV সহ যেগুলো আছে সেগুলো রিমোটের কাজ করতে পারবেন। তারপর যদি আমরা নিচের দিকে তাকাই, এখানে আমরা স্পিকার দেখতে পাচ্ছি। এই ফোনটার স্পিকার নিয়ে একটু কথা বলতে হয়। এই ফোনটার স্পিকারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, আর বেসটাও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। ওভারঅল সাউন্ডটা কিন্তু খুবই ব্যালেন্স। আমি ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন থেকে যে ধরনের সাউন্ড কোয়ালিটি পাই অলমোস্ট সেরকমই কিন্তু পেয়েছি। আর এখানে যে সিম কার্ড স্লট রয়েছে, এখানে অনলি আপনি 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার SD কার্ড ব্যবহারের কিন্তু সুযোগ নেই। আর বাম পাশটা একদমই খালি, আর ডান পাশে হচ্ছে পাওয়ার বাটন, তার উপরে হচ্ছে ভলিউম রকার। ফোনটার ফ্রন্ট পার্টে আসলে আপনার মনটা আরও বেশি ভালো হয়ে যাবে। খুবই মিনিমালিস্টিক সিন এবং সাইড বেজেল একেবারে সব দিকে সমান রাখা হয়েছে, ধরলে না মনে হয় যে শুধু স্ক্রিনটাই ধরে আছে, খুবই জোস। আর ক্যামেরা হাউজিংটাও যথেষ্ট মিনিমাল রাখার চেষ্টা করেছে। মোট কথা হচ্ছে এইটা ফোনের প্রিমিয়ামনেসটাকে আরেকটু বাড়িয়ে তুলেছে। ফোনটির ভিল মেটেরিয়াল কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের, প্লাস্টিক হলেও না একটা সলিড ফিল, মানে দৌড়ে আপনার ফিল হবে না যেটা প্লাস্টিক। ফোনটাতে 7000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি দিয়েছে। আমি ভেবেছিলাম অনেক বেশি মোটা হবে, বাট ততটা নয়। এটা 7.59 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস, তবে কিছুটা ওয়াইড আছে বস, মানে এটা 200 গ্রাম হচ্ছে এর ওয়াইড। তবে হাতে ধরলে না ফোনটা খুব বেশি ভারী মনে হয় না, মানে ওয়াইড ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট ভালোভাবে করা হয়েছে। আর ফোনটা সাইজেও কিন্তু বেশ কম্প্যাক্টই বলা যায়। আমার হাতের কালারটি হচ্ছে মিউজ পার্পেল, এছাড়াও কিন্তু আরও একটা কালার আছে ওশেন ব্লু নামে, তবে আমার কাছে না এটা একটু বেশি ভালো লেগেছে। ফোনটির ফ্রন্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা কিন্তু যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, মানে টাচ লাগা মাত্রই আনলক হয়ে যায়, তবে মিস টাচ হয় না। এই ফোনটাতে IP68 এবং 69 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে। সো IP রেটিংটা যেহেতু খুবই ভালো, সো আপনি এটাকে আসলে বৃষ্টির পানিতে ভিজাতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই। আর এইটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার ব্যাটালিয়ান নিয়ে একদম পুকুরে নেমে যাই এবং আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করি, মানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবগুলাই কিন্তু এটা দিয়ে করা যায় খুব ইজিলি। এবারে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটাতে 6.83 ইঞ্চির একটা 1.5K রেজলিউশনে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে আছে, যার PPI ডেন্সিটি হচ্ছে 449। ডিসপ্লেটা না খুবই শার্প, মানে পিক্সেলের কোনো ঘাটতি আপনি কোনোভাবে আপনি নোটিস করবেন না। আর এটা কিন্তু বেশ ভিভিড একটা কালার শো করে ডিসপ্লেটা। আপনি যদি কন্টেন্ট ওয়াচিংয়ের কথা বলেন বা গেমিংয়ের কথা বলেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স দেবে এই ডিসপ্লে আপনাকে। 1900 নিটস লোকাল পিক ব্রাইটনেস রয়েছে এই ডিসপ্লেতে। সো আমরা আউটডোরে যে ইউজ করেছিলাম ছবি তোলা সহ বেশ কিছু কাজে, বাস আমাদেরকে একদমই প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি।
এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, যেটা কিন্তু বেশ ভালোভাবেই কাজ করেছে। যখন আমরা স্ক্রলিং করছিলাম, ট্রানজ্যাকশন করছিলাম, মোটামুটি সব জায়গায় আমরা 120 হার্টজ রিফ্রেশ রেট পেয়েছি। অনেক ফোন আছে 120 হার্টজ রিফ্রেশ রেট দিলেও সব জায়গায় কাজ করে না, বাট এখানে আমরা সেটা পেয়েছি এবং স্মুথনেসটাও ছিল দারুণ। এর ডিসপ্লেতে আমি কোনো প্রকার নেগেটিভ ইস্যু খুঁজে পাইনি বা টাচ রেসপন্সজনিত কোনো ইস্যু কিন্তু আমি নোটিস করিনি। এবারে আসি পারফরমেন্স সেকশনে। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডায়মেনসিটি 7060 টার্বো, আর এটি 4nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর সিপিইউ। এইটা আসলে কোনো ফ্ল্যাগশিপ গ্রেডের কোনো চিপসেট না, বাট যে বাজেটে এটা আসলে বাজারে এসেছে এটার সাথে অনেকটাই জাস্টিফাই করে। এখন রিয়েল লাইফ পারফরমেন্স কেমন চলেন একটা করে জানি। এই ফোনে আমরা হেভি গেমগুলোর মধ্যে প্রথমে আমরা পাবজি প্লে করেছিলাম। পাবজি যদি আমরা মিডিয়াম গ্রাফিক্সে প্লে করি তাহলে মোটামুটি গেম ভালোই প্লেয়েবল থাকে এবং খুব বেশি ফ্রেম ড্রপ বা লেগের দেখা কিন্তু আমরা পাইনি। কল অফ ডিউটিতে কিন্তু মোটামুটি ভালো রেজাল্টই কিন্তু আমরা পেয়েছি। তবে অ্যাকশন মোমেন্টে গেলে দু একবার ফ্রেম ড্রপ পাবেন, আর যদি হায়ার সেটিংসে খেলতে যান তাহলে কিন্তু আপনি কিছুটা লেগ বা ফ্রেম ড্রপের দেখা কিন্তু আপনি প্রায়শই পাবেন। ফোনটাতে কিন্তু আল্ট্রা লার্জ বিসি স্মার্ট কুলিং সিস্টেম টেকনোলজি রয়েছে, সো লং টাইম গেম প্লে করার সময় কিন্তু খুব বেশি হিট রিডিউস হতে দেখি না। ওভারঅল এই চিপসেট থেকে আমরা যেটুকু পারফরমেন্স পেয়েছি ওকে, বাট আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন বা হার্ডকোর গেমার হয়ে থাকেন তাহলে হয়তো এটা আপনাকে কিছুটা বদার করতে পারে। অরিজিন OS 6 রান করছে ফোনটি, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 16। এর ইউআই ইন্টারফেসটা না বেশ নিট অ্যান্ড ক্লিন, আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। এর ইউআই যে প্রিভিয়াস ভার্সনগুলো আছে সেখান থেকে কিন্তু এটা আরও বেশি ইমপ্রুভ করা হয়েছে। অ্যানিমেশন, আইকন সব কিছু না একদম সাজানো গোছানো, আপনার কাছে বেশ ভালো লাগবে। এর ইউআই গেলে আপনি বেশ কিছু প্রয়োজনীয় ফিচার্স দেখা পাবেন, লাইক অরিজিন OS আইল্যান্ড, তারপর হচ্ছে ওয়ান ট্যাপ ট্রান্সফার, প্রাইভেট স্পেসের মতো এরকম প্রয়োজনীয় ফিচার্সের দেখা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমার কাছে ফোনটার আরেকটা জিনিস ভালো লেগেছে যে এতে আপনারা 4 বছরের মেজর আপডেট পাবেন এবং 6 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ফোনটির মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি। এখানে আমরা বেশ কিছু হেভি গেম এবং লাইট গেম একসাথে রেখেও দেখা গেল যে সোয়াপ করে চালাতে গিয়ে দেখলাম যে খুব বেশি প্রেশার কিন্তু ক্রিয়েট করে না। র্যাম হিসেবে ফোনটিতে থাকছে LPDDR5X এবং রম হিসেবে থাকছে UFS 3.1। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং সব ঠিকঠাকই লেগেছে আমার কাছে, এই জায়গাটাতে আমি কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে থাকছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাকে ভিভো পরিচয় করিয়ে দিচ্ছে OIS আলট্রা ক্লিয়ার ক্যামেরা, এবং ফোনটির সেকেন্ডারিতে থাকছে আরও একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর ফোনটার সেলফিতে থাকছে একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়ারের প্রাইমারি ক্যামেরার ছবিগুলোতে পর্যাপ্ত ডিটেলস অ্যান্ড শার্পনেসের দেখা পাবেন। কালারগুলো কিন্তু বেশ ভালোভাবেই ধরে রাখতে পারে এর ক্যামেরা। ওভার সিচুয়েশনের প্রবণতাটা কিন্তু এখানে আপনারা একটু লক্ষ্য করবেন, সবুজ কিছু পেলে না একটু বেশি সবুজ করে তোলে। ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালো রেজাল্ট দেখিয়েছে, বলতে পারেন যে আমার প্রত্যাশার চেয়ে একটু ভালো রেজাল্ট করেছে। একই সাথে ডার্ক এরিয়া এবং হাইলাইটেড এরিয়াগুলোকে বেশ ভালোভাবে মেনটেন করতে পারে। মেন ক্যামেরায় ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবে ধরে রাখতে পারলেও আলট্রাওয়াইড ক্যামেরায় এসে কিন্তু সেটা অনেকটাই কমে যায়। আলট্রাওয়াইড ক্যামেরার রেজাল্ট আমরা আরেকটু বেটার প্রত্যাশা করেছিলাম। এই ফোনটাতে কোনো প্রকার টেলিফোটো লেন্স নেই, যেটা আমি এই বাজেটে মাস্ট বি প্রত্যাশা করেছিলাম। বিশেষ করে আপনি যখন 65,999 টাকা একটা ফোন কিনবেন তখন তো মাস্ট বি এটা প্রত্যাশা করবেন। যাই হোক, পোর্ট্রেট মোডে 4টি ফোকাল লেন্থে ছবি তোলা যায়, 23mm, 35mm, 50mm এবং 85mm। এর মধ্যে আমার কাছে 50mm এবং 85mm ছবিগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। প্রপার লাইট কন্ডিশনে পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন কিন্তু বেশ ভালো থাকে, বিশেষ করে ক্রিটিক্যাল মোমেন্টে কিন্তু সাবজেক্ট সেপারেশন আপনি বেশ ভালোই দেখতে পারবেন। যেমন এই ছবিটা আপনারা দেখেন, পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি এনহ্যান্স হয়, দেখতে বেশ ভালো লাগে, যেগুলোকে আমরা সোশ্যাল মিডিয়া রেডি ছবি বলতে পারি। পোর্ট্রেট স্মার্ট AI ভিজুয়াল ইফেক্ট অপশন আছে, যেখানে আপনি পিরিয়ডস অপশন থেকে ছবিকে মর্নিং, ইভিনিং বা ক্লিয়ার স্কাই বিভিন্নভাবে আপনি উপস্থাপন করতে পারবেন। এছাড়াও রিজন অপশন থেকে আপনি ছবিকে বিভিন্ন রিজনে নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনার একই ছবিকে আপনি সিজন অপশন থেকে স্প্রিং, সামার, উইন্টার এরকম বিভিন্ন সিজনে নিয়ে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন। এই সবগুলা প্রসেস তো AI করছে, বাট এইটা AI করলেও যথেষ্ট কিন্তু রিয়েলিস্টিক মনে হয়। তারপরেও AI এর যুগে এখন কিন্তু অনেকেই বুঝতে পারবে যে এগুলো আসলেই সেই জায়গায় না গিয়ে AI দিয়েই করা হয়েছে। লো লাইটে কিন্তু বেশ ভালো মানের ছবি প্রডিউস করতে পেরেছে, যা আপনারা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছেন। যদিও ছবিতে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রেনের দেখা পাওয়া যায় এবং ডিটেলসটাও কিছুটা কম মনে হয়েছে আমার কাছে। ফোনটার 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরার ছবিগুলো, এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস বেশ ভালো ছিল এবং HDR-টাও বেশ ভালোভাবে কন্ট্রোল করতে পেরেছে। সব মিলিয়ে সেলফি ক্যামেরার ছবিগুলো আপনার কাছে বেশ দারুণ লাগবে। ফোনটার রিয়ার ক্যামেরায় 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিও কিন্তু যথেষ্ট স্টেবল এবং আপনার ভিডিও দেখে ভালো লাগবে। তবে এই ফোনটা 4K তে 60 FPS মাস্ট বি দেওয়া উচিত ছিল।
আর যদি আপনার ফোনটি সেলফি ক্যামেরা আসেন, এখানেও আপনার 4K তে ভিডিও শ্যুট করতে পারবেন, বাট স্টেবিলাইজেশনটা কিন্তু পাবেন না। স্টেবিলাইজেশন পাবেন 1080p-তে। সো আপনি যদি স্মার্টফোন দিয়ে আসলে ব্লগিং করতে চান বা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, তাহলে এটা কিন্তু আপনাকে যথেষ্ট হেল্প করতে পারবে। এবারে আসি ফোনটির আদার্স ফিচার নিয়ে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সবগুলোই আমরা টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি। এবারে আসি ফোনটির পাওয়ার সেকশনে। এতে কিন্তু 7000 মিলিঅ্যাম্পের একটা ব্লু ভোল্ট ব্যাটারি রয়েছে, পাশাপাশি 90 ওয়াটের একটা ফ্লাশ চার্জার রয়েছে। সো আমরা ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ দুর্দান্ত পেয়েছি, অর্থাৎ হেভি ইউজ করে একদিনের বেশি কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, মানে আমার ব্যবহারে আর কি। তারপরে যখন আমরা নর্মালি ইউজ করতে গেলাম তখন প্রায় 2 দিন বা 2 দিনের কিছুটা বেশিও কিন্তু আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এটা চার্জ করতে পেরেছি অনলি 1 ঘন্টার মধ্যে। 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু ফুল চার্জ করে ফেলা যায়। সো গাইস, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। এবারে বলি যে ফোনটার কোন কোন জিনিস ভালো লেগেছে এবং কোনগুলো ভালো লাগেনি। প্রথমত হচ্ছে ফোনটির ডিজাইনটা বেশ ভালো লেগেছে, ডিসপ্লেটাও এক কথায় জোস লেগেছে, এবং পারফরমেন্স সেকশনটা এখানে যদি বলি এটা হয় ঠিক আছে, অথবা আরেকটু ইমপ্রুভ করলে যদি চিপসেটটা আরেকটু বেটার দিত তাহলে আরেকটু ভালো লাগতো। আর ক্যামেরা সেকশনে আমার মোটামুটি সবই ভালো লেগেছে, তবে ক্যামেরাতে যদি একটা টেলিফোটো দেওয়া যেত তাহলে কিন্তু এখানে ভালো হতো, বাট এই জিনিসটা আমরা কিন্তু মিস করে গিয়েছি। সো ওভারঅল মিলে আমরা এই বাজেটে যদি বলি তাহলে বলবো যে আরেকটু বাজেট কমানোর দরকার ছিল। এইটা আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে হচ্ছে এটা 50K এর মধ্যে হলে ভালো হতো বেস ভেরিয়েন্টটা। তবে একটা জিনিস নিয়ে আমার একটু কমপ্লেন আছে, সেটা হচ্ছে 9000 টাকা বেশি। যেমন এটা 8256 ভেরিয়েন্টের যে প্রাইস, সেখান থেকে যখন 12256-তে যাচ্ছি প্রায় 9000 টাকা বেশি। এটা একটু বেশি হয়ে গেছে। এখানে পার্থক্যটা হয়তো বা 2 থেকে 3000 বা 4000-এর মধ্যে হলে মানা যেত, বাট এটা 9000 অনেক বেশি হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করতে পারি যে 8256 নেওয়াটাই বেটার হবে। বিশেষ করে আপনি যদি গেমিং বা হেভি কাজ না করে থাকেন তাহলে আপনি এই ভেরিয়েন্টটাই চুজ করতে পারেন। মূলত এই হচ্ছে ভিভো V70 FE নিয়ে আমার আজকের ভিডিওটা লেন্দি করছি না। ফোনটি সম্পর্কে আপনার অভিমত আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।